বেলডাঙ্গায় জমায়েতের ডাক দিলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের রেজিনগরের হুমায়ুন কবিরের সভা। জমায়েতের আগে এমআইএম এর সঙ্গে বৈঠক হুমায়ুনের মঞ্চে মিমের রাজ্য সভাপতি। ভোটের আগে বাবরি মসজিদ আবেগে শান হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের সভা। জমায়েতের আগে এমআইএম এর সঙ্গে বৈঠক হুমায়ুনের মঞ্চে এমআইএম এর রাজ্য সভাপতি। ফলত প্রশ্নের জায়গা, ভোটের আগে বাবরি মসজিদ আবেগে শান হুমায়ুন কবিরের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, সেখানে হুমায়ুন কবিরের সভা। সেখানে জমায়েতের আগেই এমআইএম এর সঙ্গে বৈঠক সারেন হুমায়ুনের মঞ্চে এমআইএম এর রাজ্য সভাপতিও। বেলডাঙ্গা থেকে যে ছবি সামনে এসে দেখাচ্ছি আপনাদেরকে, হুমায়ুন কবিরের বেলডাঙ্গায় সভা এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই সভায় জমায়েতের আগেই এমআইএম এর সঙ্গে বৈঠক করে হুমায়ুন। ভিক্টর ব্যানার্জি রয়েছে টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। ভিক্টর, কি ছবি? মনে একদমই দেখো, আজকের এই সভা রীতিমতো সকাল থেকে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকার এই যে মরা দিঘি এলাকা, এই মরা দিঘি এলাকায় কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করে এবং নেতৃত্ব কর্মী সমর্থকরা যেমন আছেন। উল্টো দিক দিয়ে যেটা দেখা যাচ্ছে যে গোটা রাজ্যের বিভিন্ন জেলার যারা এই জনতা উন্নয়ন পার্টির যারা প্রতিনিধিত্ব করবে সামনে নির্বাচনে, সেই সমস্ত প্রতিনিধিরা অর্থাৎ ব্লক সভাপতি, জেলা সভাপতি, সাংগঠনিক যে সমস্ত নেতৃত্ব হয় তারা যেমন এলেন। অন্যদিকে দেখা গেল যে ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ফিরহাদ হাকিমের যে জামাই, সেই জামাই কিন্তু এই হুমায়ুন কবিরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টির পতাকা একদিকে যেমন তুলে নিলেন হাতে, অন্যদিকে তৃণমূল ছেড়ে এই হুমায়ুন কবিরেরই ছেলে, যিনি বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিল, গোলাম নবী আজাদ, তিনিও এবং তার নেতৃত্ব সহ তার সঙ্গে বেশ কিছু তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু এই জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছে। উল্টো দিক দিয়ে শুধুই যে পশ্চিমবাংলা তা নয়, এই মঞ্চ থেকে আসামেও 2026-এ লড়াই করার একটা ইঙ্গিত কিন্তু হুমায়ুনের মঞ্চ থেকে বিভিন্ন নেতৃত্বরা দিয়েছে। মনে হয় গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে আরো একটু জানবো, জমায়েতের আগে এমআইএম এর সঙ্গে বা মিমের সঙ্গে যে বৈঠক সারেন হুমায়ুন কবির, তো এক্ষেত্রে দাঁড়িয়ে কি প্রসঙ্গ উত্থাপন হয় সেখানে? ভিক্টর, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ভিক্টর, মিমের সঙ্গে তার আগে যে বৈঠক হুমায়ুন কবির সেখানে বৈঠক সারেন, সেই বৈঠকে কি গুরুত্ব রাখছে? একদমই দেখো, যে জল্পনার অবস্থান চলছিল মিমের সঙ্গে যোগদান নিয়ে, তা কিন্তু এই মঞ্চ থেকে একদম প্রকাশ পেল। তার কারণ মিমের যে রাজ্য সভাপতি থেকে মুর্শিদাবাদ জেলা সভাপতি এবং মিমের একাধিক নেতৃত্ব, তারা কিন্তু প্রথমেই এই মঞ্চে তাদেরকে দেখা গিয়েছে। এমনকি মুর্শিদাবাদ জেলায় যারা মিমের কর্মী বা সমর্থক রয়েছে, তারাও বিভিন্ন ব্লক থেকে কিন্তু রীতিমতো এই সভাতে জনসভা বা মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকাল থেকে তারা রওনা দিয়েছিল। এবং যা দেখা গেল, মিম সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল তাদেরকেও কিন্তু হুমায়ুন কবির রীতিমতো 26-এ নির্বাচনের লক্ষ্যে তারা তাদেরকে নিয়েছে। এবং মঞ্চ থেকে হুমায়ুন কবির যেটা একটাই বার্তা দিচ্ছে যে এই যে তৃণমূল সরকার, রাজ্য সরকার, এই সরকারের বিরুদ্ধে যে বা যারাই রুখে দাঁড়াতে চায় না কেন, তার সঙ্গেই হুমায়ুন কবিরের এই দল চোখ করবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। মনে হয়। ধন্যবাদ ভিক্টর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই, তিনিও যোগ দিলেন জনতা উন্নয়ন পার্টিতে। বেলডাঙ্গার মরাদিঘির সমাবেশে হুমায়ুনের হাত থেকে পতাকা নিলেন ইয়াসির হায়দার। তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান হুমায়ুন কবিরের ছেলেরও। ছবি দেখাই আপনাদেরকে। हेलो, अरे भाई नहीं दिख रहा है, सर जाओ इधर से, हटो साहब, नहीं दिख रहा है, इधर हटो। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিম পার্টির তরফ থেকে হুমায়ুন কবির সাহেবকে বরণ করে নিলাম। আসসালামু আলাইকুম। शुक्रिया। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के मंचे उपस्थित যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বেলডাঙ্গার মরাদিঘির যে সমাবেশ, হুমায়ুনের হাত থেকে পতাকা নিলেন ইয়াসির হায়দার। তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগ হুমায়ুন কবিরের ছেলেরও। হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ, তিনি বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। সমাবেশে বক্তব্য দেওয়ার আগেই আজকে মুর্শিদাবাদের এসপিকে হুমায়ুন কবির তার হুমকি দেওয়ার খবর সামনে আসছে।
সমাবেশে আসা যে বাস তা আটকে রাখার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে এবং তারপরে তিনি হুমকি দেন এসপিকে উদ্দেশ্য করে। শুধু বাংলাতেই নয়, অসমেও 26শে নির্বাচনের লড়াই, এমনটাই জানাচ্ছেন জেওপি সুপ্রিমো হুমায়ুন কবির।